ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকে আমার একটা খাবার বানাতে ইচ্ছা করেছে, তাই জন্য তার সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি। এই দেখো, আমি ভেটকি মাছের ফিলে কিনে নিয়ে এসেছি, সেগুলোকে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো আমি কি বানাতে চলেছি। মাছগুলো ধুয়ে নেওয়ার পর আমি পেঁয়াজ, ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। এরপর মাছটাকে ম্যারিনেট করার জন্য নুন, গোলমরিচ গুঁড়ো, পাতিলেবুর রস আর বেটে রাখা পেস্টটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দর করে একটা ম্যারিনেট করে রেডি করে রাখা। কয়েক ঘন্টা এই মাছটা ম্যারিনেট অবস্থায় রাখা থাকবে। এরপর আমি ফিশ ফিঙ্গারের কোটিনটা বানাবো, তার জন্য নেড়োগুলোকে মিক্সিতে দিয়ে এরমভাবে মিহিভাবে গুঁড়ো করে নিলাম। এরপর আমি ফিশ ফিঙ্গারের কোটিনটা রেডি করার জন্য প্রথমে 4টে ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেখান থেকে 2-3 চামচের মতো ম্যারিনেট করা মাছের উপর দিয়ে দিলাম। এরপর ফিশ ফিঙ্গারের বাঁধন রেডি করার জন্য প্রথমেই নেড়ো গুঁড়োটাকে নিয়ে নিয়েছি, তাতে গোলমরিচ আর বিনুন দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে রয়েছে ম্যারিনেট করে রাখা মাছটা, এখানে রয়েছে 4টে ডিম ফাটানো, আর এখানে কর্নফ্লাওয়ার। এবার আমি সবার প্রথমে একটা মাছ তুলে নেব, তাকে প্রথমে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে কোটিনটা দেব, তারপর তাকে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে সুন্দর করে রাখার পরে নেড়ো গুঁড়োটাকে দিয়ে সুন্দরভাবে একদম ভালো করে কোটিনটা রেডি করব। এইভাবে একটা একটা করে মাছগুলোকে সব কোটিন রেডি করে ফেলেছি। এবার ভাজার পালা। ফিশ ফিঙ্গার ভাজার জন্য তেলটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে মাছগুলোকে ওর মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর বেশ খানিকক্ষণ মাছটা ভাজা হয়ে যাওয়ার পর যখন এই কালারটা লাল লাল কালার এসে যাবে, তখন আমরা মাছগুলোকে রেডি হয়ে গেছে ভেবে তুলে নেব। কিন্তু কখনোই আমরা হাই ফ্লেমে দেবো না, কারণ মিডিয়াম টু লো ফ্লেমে থাকলে তবেই মাছটা ভেতর থেকেও কুক হবে। কারণ হাই ফ্লেমে থাকলে মাছের কালার লাল হয়ে যাবে, কিন্তু মাছ ভেতর থেকে কুক হবে না। তারপর এইভাবে একটা একটা করে মাছগুলোকে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিয়ে বাটিতে তুলে রেখে দিতে হবে। মাছ ভাজা রেডি, এবার মাছটাকে টেস্ট করে দেখার পালা। এই দেখো, মাছটা আমি প্রথমে ভেঙেছি, দেখতে কিন্তু বেশ মচমচেও লাগছে, আবার মাছটা কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে কুক হয়েছে, সেটা আমি দেখতে পাচ্ছি। এই যে দেখো, মাছ ভেতর থেকে মাছটা দেখতে পাচ্ছ কত পাতলা একটা কোটিন পড়েছে, আর ভেতরটা পুরোটাই মাছের ফিলিং রয়েছে। জাস্ট দারুণ খেতে লাগছে। নিজে বানিয়েছি বলে বলছি না, কিন্তু খেতে কিন্তু সত্যিই খুব দারুণ হয়েছে, পুরো ফাটাফাটি খেতে লাগছে। আমি ফিশ ফিঙ্গার খেতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। এটা বাড়িতে ট্রাই করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।